বাংলাদেশে আজকের অ্যানিমে নিয়ে এত ক্রেজিনেস। কেউ বলেছে এই অ্যানিমে গুলো মানুষের জীবন চেঞ্জ করে দিছে, আবার কেউ বলেছে এরা টোটালি টাইম ওয়েস্ট। বাট আসল সত্যটা কি? অলরাইট, সো আজকে আমরা বাংলাদেশের ইতিবাচক আর নেতিবাচক দুইটা সাইড নিয়ে কথা বলবো। সো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো যখনই পৃথিবীতে যখনই বাংলাদেশে অ্যানিমের খারাপ সাইডটা তুলে ধরা হয়েছে, তো আমাদের সামনে একদম মেন একজন যে রয়েছে সে হচ্ছে দ্য ওয়ান এন্ড অনলি কার্টুন গেমার। তো চলো তাকে দেখে শিখে নেওয়া যাক যে বাংলাদেশে অ্যানিমে দেখা কেন খারাপ। একটা ছেলে যারে বুলেট মারলেও হাসে, সে হতে চায় প্রি-রেড কিং। না ভাই, স্বর্ণ গহনা লোভে না, সে এটা স্বাধীনতার জন্য চায়। আর বলে স্বপ্ন কোথাও আটকে থাকে না, সে যেটা বলে সেটাই করার চেষ্টা করে। এভারেজ পাবলিক যখন হাল ছেড়ে দেয়, সেখান থেকে লুফি সবাইকে শিখাই দেয়। এইটা তোমাকে শেখায় তোমার সাথে তোমার বন্ধু থাকলে তুমি পুরো দুনিয়া জিতে নিতে পারবা। এইটা কোনো সাধারণ অ্যানিমে না, ফ্রিডম লয়ালিটির হাসির গল্প দিয়ে ভরপুর। তার মানে আমি অনেক জায়গায় বাকরুদ্ধ হয়ে যাই, একটু বেশি শুদ্ধ বলে ফেলবো হয়তো আমি এই ভিডিওতে। পিরিয়ড কিং না কি বললো জানি না, চলো একটু কমেন্টস গুলো আমরা দেখি। তো এখানে একজন লিখছে যে পাইরেট কিং ক্রস পিরিয়ড কিং। ওরে ভাই। আবার একজন লিখছে ওয়ান পিস RIP। এখন লিখছে ভাই প্লিজ ওয়ান পিস রে ছাইরা দাও। পাইরেট কিং না পিরিয়ড কিং ভাই। তাহলে এই দেখলেই মনে হয় যে বাংলাদেশের জন্য অ্যানিমে কতটা ভয়াবহ। আচ্ছা, ওয়ান পিসে আরেকটা আছে, এটাও দেখে নি, ভয় লাগছে দেখতে, কিনা কি বলো এবার। লুফির গিয়ার 5 এনিমে পাতিহাসের সবচেয়ে কিউট আর পাওয়ারফুল ফর্ম। এই ফর্মে সে কোনো রাবার ম্যান না, লিটারালি বলতে পারো পোলায় এনিমে গড হয়ে যায়, যেটা দেখে অপোনেন্ট ভয়ের বদলে কনফিউজড হয়ে যায়। জয় বয় নামে একটি লিজেন্ড রিভাইভ হয়েছে ওর মধ্যে। ওয়ান পিস এখন আর ট্রিশিউর খোঁজে না, বলতে পারো এটা গড লেভেল রাইটিং। তো এখানে আমরা কিছু ওয়ার্ড নতুন সম্পর্কে জানলাম, সেটা একটা হচ্ছে ইতিহাসের জায়গায় পাতিহাস, তারপরে কি আরো পিরিয়ড তো পিরিয়ড হয়ে গেছে, আর ট্রেজার হয়ে গেছে টিশিউর। তার মানে আর এইটা হচ্ছে সেই দুর্ঘটনা যেটা ভুল করে দুনিয়ার মধ্যে ডাউনলোড হয়ে গেছে। কবে আপলোড হয়ে যাবে ভাই, কবে আমার হাতে আপলোড হয়ে যাবে? কারণ মানুষজন কতটা লেভেলের ভদ্র হইলে যে কমেন্টের মধ্যে আরো সুন্দরভাবে ক্ষমা চেয়ে প্লিজ বলতেছে যে এই অ্যানিমেটার অন্তত না মারতে। কোনটা মারার কথা বলছি তুমি তো বুঝতেছো। প্রত্যেকটা কমিউনিটির ভালো দিক খারাপ দিক আছে, আর এই হচ্ছে সেই দিকের বড় দিক। আর ভাই এর চোখটা এখনো ঠিক হলো না, স্টিল এখনো না। এর আমি 1 বছর আগে মনে হয় এর নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, তখন দিয়ে এখন না। তার মানে চোখটা ঠিক হয় নাই, চোখ ও নীল তো নীল, ঠিক আছে, ওর ব্লু আইজ, যেটা সব মেয়েদের করে হিপনোটাইজ। তো এইসব প্রতিবন্ধকতাকে আমরা যদি বাদ দিয়ে একটু গভীরে যাই, তাহলে আমরা কিছু বিষয়গুলো নিয়ে জানতে পারবো। অতিরিক্ত অ্যানিমে দেখা বিপদ ডেকে নিয়ে আসতেছে অধিকাংশ ছাত্রছাত্রীদের পরীক্ষার সময়, যেটা আমার সাথে অনেক হয়। কারণ পরীক্ষা দেখা গেলো আমি অ্যানিমে দেখা শুরু করলে দেখতে দেখতে এতটাই ক্রেজিনেস কাজ করে যে মনে হয় যে পুরো শেষ না করা অব্দি না উঠি, তখন পড়াশোনার অনেক ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ জানি অনেকে মেনটেন করতে পারে, বাট জিনিসটা একটু ডিস্ট্রাক্ট করে আমাদের। অনেকে এই অ্যানিমেটার নিয়ে ম্যারাথনও করে, আর এসবের জন্য রেজাল্ট তো একটু ইফেক্ট পড়তে চাই। তারপরে যদি আমি কালচার নিয়ে কথা বলি, সো অ্যানিমে হচ্ছে জাপানিজ কালচার, বাংলাদেশের সাথে এটা খাপ খাচ্ছে না। কসপ্লে করতে গেলে মেয়েদের অশালীন বলা হচ্ছে, আর ছেলেরা করতে গেলে যারা একটু বেসিক ভাবে করে তাদের হয় রোস্ট হইতে হয়, নয় তাদের পচতে হয়। আর যারা ভালো করে তারা অ্যাপ্রিসিয়েশন তো পায়। আমি বলতেছি না সবার সাথে এরকম হয়, বাট কিছু মানুষদের সাথে এগুলো হয়। এটা আমরা ফেসবুক গ্রুপ বা পেজে গেলে অনেক ভালোভাবে বুঝতে পারবো। এখনো অনেক প্যারেন্টসরাই অ্যাকসেপ্ট করতে পারবে না তাদের ছেলে বা মেয়ে তারা এরকম জামা কাপড় পরে কোথাও যাক। শুনতে এগুলো খারাপ লাগলেও এগুলোই হার্শ রিয়ালিটি। এবার যদি ইন্ডাস্ট্রির ক্ষতি কথা বলি, তো বাংলাদেশে অফিসিয়ালি কোনো অ্যানিমে সাইট নাই, যেটা আমি তোমাদের আগেও বলছি। যেমন ক্রাঞ্চিরোল হোক বা নেটফ্লিক্স হোক, এগুলো অফিসিয়ালি নাই। ফলে আমরা সবাই হয়ে যাই পাইরেটস, আর এটার জন্যই ক্ষতি হয় অ্যানিমে ইন্ডাস্ট্রির। সো এগুলো ছিল ব্যাড সাইড। সো যেহেতু এটা আমার ভিডিও, ব্যাড সাইডের সাথে গুড সাইডও থাকবে, তোমাদের জানা কথা। সো চলো এবার ভালো দিকগুলো যাওয়া যায়। অ্যানিমে বাংলাদেশের তরুণ শিল্পীদের ম্যাসিভলি ইন্সপায়ার করে যাচ্ছে। হাজারো বাংলাদেশি অ্যানিমে স্টাইল আর্ট, মাঙ্গা বা ওয়েবটুন বানাচ্ছে। এমনকি কিছু ক্রিয়েটররা ইউটিউব ফাইবারে আর্ট বিক্রি করে ইনকামও করতেছে। অনেকে অ্যানিমে দেখে জাপানিজ শিখতেছে, এমনকি জাপানিজ কোম্পানি গুলা বাংলাদেশে জব দিচ্ছে, যেখানে জাপানিজ ভাষা জানা এক্সট্রা অ্যাডভান্টেজ। অ্যানিমে বাংলাদেশি অ্যানিমে ফ্যান্সদের একত্রিত করতেছে, আর যার মধ্য থেকে তৈরি হচ্ছে একটা কমিউনিটি, সেটা হচ্ছে বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি। এই কমিউনিটির থ্রুই মানুষের সাথে পরিচিত হচ্ছে, আরো আমাদের কমিউনিটিটা বড় হচ্ছে। যদি অ্যানিমে লিগাল স্ট্রিমে আসে, তার মানে যদি অফিসিয়ালি বাংলাদেশে অ্যানিমে আসে, তাহলে বাংলাদেশে ভয়েস ওভার আর অ্যানিমে ডাবিং ও অফিসিয়ালি শুরু করবে। তার মানে আমরা এতদিন যা দেখতেছি তোমরা সবাই জানো সেগুলো ফ্যান্ডাম বাংলাদেশি। বাট যদি অফিসিয়ালি চলে আসে, তাহলে তো আমরা পুরো সবকিছু অফিসিয়াল পাবো, যার জন্য যারা আর্টিস্টরা রয়েছে তারা টাকাও পাবে। এমনকি অ্যানিমে রিলেটেড যত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারাও রেভিনিউ বেশি পাবে, তাদের স্পন্সর বেশি আসবে। আরো জাপানিজ আরো নতুন নতুন কোম্পানি বাংলাদেশে খুলবে, এতে মানুষের চাকরিও বাড়বে, এতে বেকারত্ব কমবে। আমি মেবি একটু বইয়ের ভাষা বলতেছি, বাট এটাই সত্যি। এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে ধরতে গেলে এখন তার মানে একদম নায়ের কাছাকাছি, বাট যদি একবার গ্রো হওয়া শুরু করে, আমি এখনো সিওরিটি দিতে পারতেছি যে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে বাংলাদেশের মধ্যে। সো অ্যানিমে বাংলাদেশের জন্য ভালো না খারাপ? তো প্রতিবন্ধীদের বাদ দিয়ে যদি আমি বলি, আমার কাছে ভালোই মনে হচ্ছে। আর তোমাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে প্লিজ জানাও। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল
চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করতে, আর সামনে যেহেতু এক্সাম, তো প্লিজ। তো ইয়েস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।